আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর আশিস রহমতে আমরা অনেক ভালো আছি। এখন সকালবেলা, কালকে রাত্রে হলে জান্নাত অসুস্থ, তারপর রাত্রে থেকে একটু ঘুমাইতে পারি নাই। তো এখনও সকালবেলা ঘুম থেকে ওঠে নাই, কারণ শরীর অনেক উইক। সারা রাত্র ঘুমাইতে পারি না, হয়তো শরীর বরাবর প্রেশার লো, তো সেই জন্য খালি সারা রাত্র বমি করছে, তারপর মানে অস্থির অস্থির করছে। এখন সকালবেলা আমি একটু যাইতেছি বাজারে। বললাম যে শরীর যখন দুর্বল, তাহলে একটা কাজ করি, হাঁসের ডিম এনে দিই আর স্যালাইন আনি, ওর স্যালাইন আনি, এই খাইয়ে দেওয়া একটু ঠিক হবে না। এই জন্য আমি যাইতেছি, একটু বাজারে যাবো। বাজারে যাইয়ে তারপরে দেখি হাঁসের ডিম পাই কিনা। এবং হাঁস আছে, হাঁসে ডিম পারে, আবার মাঝে মাঝে পারে না। তা কুরবানির পরে ডিম পাড়া বন্ধ করে দিতেছে হাঁসে টোটাল। সেই জন্য ডিম নাই ঘরে, নতুন দোকানে যাইতে হইবে। আর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে কালকে রাত, আসলে কিসের জন্য জানি না। তো সারা রাত্র ঘুমাইতে পারে নাই, আর আমি ঘুমাইতে পারি না, এবং শরীর আমারটাও খারাপ লাগে। রাত্রে ঘুমাইতে না পারলে তো শরীর এমনিতেই খারাপ লাগে। তো যাই হোক, যাই বাজারে যাই, যাই দেখি একসাথে করে খাওয়াই আর স্যালাইন খাওয়াই, দেখি কী অবস্থা। প্রেশার ফোল্ড করলে স্যালাইন ট্যালাইন খাইলে আবার কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়। তো চলেন একটু বাজারে যাই, আর আজকে কী করে রাঁধতে পারে কিনা জানি না। রান্না বান্না কিনে আমারই করা লাগে, আর না তো না খেয়েই থাকা লাগে। তো চলেন একটু যাই, বাজারে যাই। বাজারে যাইয়ে তারপরে দেখি হাঁসের ডিম পাই কিনে নিয়ে আসি। চলেন। খালে পানি নেই, এখন বাড়া, তো আবার জোয়ারের সময় খালে পানি দেওয়া যাবে না। স্যার, ডিম আছে, ডিম আছে, ডিম আছে, ডিম আগে কেউ আছে তো দেখে আমার না দেখি ওই দোকানে। কবে আর আজকাল মনে করেন আর দুটো স্যালাইন দিয়েছে, ওর স্যালাইন পরের দিন লই শুধু একটা স্যাপটা বেশি দেয়, বেশি দেয় লিখবে। আর দুটো স্যালাইন, ওর স্যালাইন মাংস, দুই তিনটে মাংস। এই যে ডিম নিয়ে আসলাম, এখন ডিমটা আমি সেদ্ধ বসাই দিই, তারপর জান্নাতে ডাক দিয়ে খাওয়াই দিই। মনে আগে ডিমটা সেদ্ধ বসাই আমি। ডিম সেদ্ধ হয়ে থাক।
তো ডিম রাখলাম সেদ্ধ করে, জান্নাত উঠুক, জান্নাত উঠলে জান্নাতের রেডি মোহনে। তা আমারও শরীরটা খারাপ, কারণ রাত্রে ঘুমাইতে না পারলে শরীর এমনিই খারাপ লাগে। তা আমিও কালকে রাত্রে ঘুমাইতে পারি নাই। আজকেও তো রৌদ্র আছে, ভালোই রৌদ্র। কালকেও খরা গেছে, আর আজকেও যে এই ভালোই রৌদ্র আছে। তো দেখেন খুব সুন্দর রৌদ্র, আকাশও মোটামুটি পরিষ্কার আছে। আজকে হয়তো খরা দিতে পারে। ওই বাবা, অনেকদিন যাবৎ খালি বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। ভালো বৃষ্টি হয়েছে, একেবারে টানা একটানা কয়দিন যে বৃষ্টি হয়েছে তা বলার মতো না। একেবারে গড়িতে নামার মতো কোনো লাইনই নেই। ভালোই বৃষ্টি হয়েছে আষাঢ় মাসে। এখানে ফুল গাছ লাগাইলাম, ফুল গাছগুলো তো মানে অনেক ঘন ইয়ে হচ্ছে। তার চেয়ে তো বেশি ঘন হয়েছিল, আমি কিছু সরাই ফেলাইছি, সরাই ওই যে এদিক সেদিক লাগাই দিছি, যে যে সামনে নিয়ে লাগাইছি, এই লাগাইছি, তারপর ওই যে বালতির ভিতরে লাগাইছি, এই পেশে লাগাইছি, ওই পেশ দিয়ে লাগাই দিছি, ওই যে খাতা শুকিয়ে দিয়েছে ওই পেশ দিয়ে লাগাইছি। তারপর অনেকগুলো রয়েছে, এত ঘন হইলে ফুল টুল হয় কিনে কইতে পারি না। আর এক একটা গাছে অনেকগুলো টেঙ্গি ছাড়ছে, যে দেখেন এই যে গাঁদা ফুল গাছে অনেকগুলো টেঙ্গি ছাড়ছে, মানে ছড়াই গেছে বেশি একটা গাছে। দেখি কত দূর কি হয়। আর আমার এই গাছটা মনে হয় বাঁচবেই না, যে পেঁপে গাছটা যে লাগাইছি, পেঁপে গাছটা যে মরতে মরতেই যাইতেছে, মানে পাতাগুলো পড়তে যাইতেছে, কিসের জন্য যায় জানি না। আর রেহা গাছ লাগাইছি, রেহা গাছ হইতেছে না, পোকায় নষ্ট করে ফেলাইতেছে। কি যে করবো, পোকা লইয়ে আছি ঝামেলায়, কোনো গাছ লাগান যায় না, পোকায় নষ্ট করে ফেলায়। আজকে গরুগুলো গোসল করাই দিতে হইবে, কারণ বৃষ্টি, অনেকদিন বৃষ্টি গেছে দেখি গরুগুলো গোসল করাই নেই, যে বৃষ্টিতে তো ঠান্ডা, তো গোসল করাই দিলে গরুর গাটা শুকাইবে না, না শুকাইলে যদি আবার ঠান্ডা ঠান্ডা লাগে গরুর, এই জন্য গোসল করাই নেই। আর কারেন্টও ছিল না, আজকে কারেন্ট আছে, আজকে গোসল টোসল করাই দেবো গরু গরু সব। তো এই জান্নাত উঠছে ঘুম থেকে। কি বলছো, শরীর অবস্থা কেমন? ভালো লাগে না। তো এই ডিম টিম সেদ্ধ করে রাখছি আমি, বুঝছো, ওইগুলো খাও। আর ওই স্যালাইন, স্যালাইনটা আনি রাখছি, স্যালাইনটা গোলাই খাও, এবার দেখো একটু ঠিক হয় কিনা। ঠিক আছে, যাও। আর শরীর যেহেতু অসুস্থ, আজকে বেশি কিছু রান্না করা লাগবে না। ডাইল আছে না করে? হ্যাঁ, ডাইল আছে, ডাইল রান্ধো আর আলু ভাজি করো। আমি তো বুঝি আজকে কিনা আমারই রান্না করা লাগে। হ্যাঁ, এই ভাবছি কিনা রান্না আমারই করা লাগে, যেহেতু শরীর অসুস্থ, যদি করতে টরতে না পারে তাই তো আমারই রাঁধতে হবে। না খেতে হলে খাওয়া যাবে না, পেট যেহেতু আছে চালানি লেগে। তো যাও, ওদিকে ডিম সেদ্ধ করা আছে আর স্যালাইন আছে, স্যালাইনটা গুলাই খাইলো। দেখেন কাকটা আবার আইছে, মানে মুরগি নেওয়ার জন্য ও মানে পুরো ইয়া করতেছে, যে মুরগি নিচে ওই খেসার ভিতরে আটকানো, আর মুরগির মায় ওই যে চারিপাশে ঘুরতে আছে, এই জন্য পারতেছে না, আর দাওয়াইতে আছে। এখন আমাদের দেখিয়া যাইবে 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 বাপ। ওরা হ্যাঁ, এই মুরগি খাইতেই বসে, নে নে একটা লই যায়, নিবি না? নে। গেছে কি? আবার আইছে, দেখছো কাকটা আবার আইছে। কি খারাপ, মানে তাও আইতেছে খালি নেওয়ার জন্য। এই যে রাফসানের আব্বু অনেকদিন যাবৎ গরু না আইবে না আইবে ভাবতেছে, কিন্তু গরু না আইতেই পারে না। কারণ হইলো যে এই যে বৃষ্টি হঠাৎ
যে হঠাৎ হঠাৎ বৃষ্টি খালি বাবে বৃষ্টি না হয়নি, অনেকদিন বৃষ্টি। সকালে আবহাওয়া দেখছি ভালো, রোদ্র ওঠে, আবারও বৃষ্টি হয়েছে, তারপরে নাওয়াই কর্মী অনেকদিন হয়ে গেছে তো এই জন্য নাওয়াইছে। আর গরু না হইলে আবার করা হইলে যায় শরীর, এবার প্রতিদিনই গোসল করার লাগে। মানুষ গরু এগুলো সব গোসল ছাড়া ভালো যায় না। হুম। মানুষের যেরকম গোসল করে না, গরু গোসল করে না। কি শান্তি, ভিক্ষা পাইতে পাইতে দেয়। হ্যাঁ। তো দুপুরে গরু গোসল টোসল করাইয়া আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এটা ঘুম দিলাম। এখন বিকেলবেলা প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো ভিডিও আজকে আর করবো না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।